নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছে নিম ঢেঁড়স। তো বন্ধুরা, আপনারা ঢেঁড়স অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার নিম ঢেঁড়স বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়। বিশেষ করে যারা তেতো খেতে পছন্দ করেন তাদের জন্য তো দারুণ একটা রেসিপি। আর যারা ঢেঁড়স খেতে একদমও পছন্দ করেন না তারাও কিন্তু বারে বারে চেয়ে খাবে। তো বন্ধুরা, এই নিম ঢেঁড়সটা আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপিতে। নিম ঢেঁড়স বানানোর জন্য এখানে দেখুন কিছু ঢেঁড়স নিয়েছি, যার মধ্যে রয়েছে 300 গ্রাম ঢেঁড়স, আর নিয়েছি দুটো আলু, আর এখানে নিয়েছি নিম ফুল। যারা গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু খুব সহজেই এই নিম ফুলটাকে চিনতে পারবেন, আর যাদের শহরে থাকে তারাও কিন্তু খুবই সহজে চিনতে পারবে। এগুলো কিন্তু শুকনো করে কিন্তু এই বাজারে বিক্রি হয়। এই নিম ফুল দিয়ে ঢেঁড়সের তরকারিটা খেতে অসম্ভব সুন্দর, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। প্রথমেই ঢেঁড়সগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো ঢেঁড়স কেটে নেওয়ার আগে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে ঢেঁড়সের মধ্যে যে পিছিলি পদার্থ থাকে ওটা কিন্তু তরকারির মধ্যে থেকেই যাবে। তার জন্য কি করতে হবে, এই ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কাটার আগে। তো দেখুন, আমি আলুগুলোকে এবারে খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন, দুটো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে টুকরো করে কেটে নেব। ঠিক এভাবে টুকরো করে নিতে হবে আলুগুলোকে এই রেসিপির জন্য। একইভাবে দুটো আলুই এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সগুলোকেও ঠিক একইভাবে কেটে নেব আলুর মতো করে। তো দেখুন, ছোট রয়েছে বলে দু টুকরো করে নিয়েছি, আর এদিকে একটু বড় সাইজের রয়েছে, এই ঢেঁড়সটাকে 3 টুকরো করে নেব। আর ঠিক একইভাবে সবগুলো ঢেঁড়স কাটার পর আপনাদের দেখাই। তো দেখুন, সবটুকু ঢেঁড়স আমি কেটে নিয়েছি। এখন সবটুকু ঢেঁড়স আমি কেটে নিয়েছি, এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন, আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন এই নিম ডাঁটা থেকে ফুলগুলো খুব ভালোভাবে বেছে নেব। তো এভাবে কিন্তু টান দিলে কিন্তু খুব সহজে এই ফুলগুলো বেরিয়ে আসবে ডাল থেকে। এই যে দেখুন, এগুলো আরো বেশি দিন শুকিয়ে আরো 2 দিন সময় লাগে শুকোতে। ডাল থেকে কিন্তু খুব সহজে একটু ঘষলেই কিন্তু বেরিয়ে আসবে এই ফুলগুলো। তখন কিন্তু এমনিতেই আলু দিয়ে মাখিয়ে খেতেও খুবই ভালো লাগে, কিংবা নিম বেগুন, নিমের যে কোনো তেতো কিন্তু খুবই ভালো লাগে খেতে। যারা এই নিম ফুলটা পাবেন অবশ্যই এই আলু ভর্তা কিংবা নিম বেগুন আর এভাবে ঢেঁড়সের শুক্তোটাও বানিয়ে খেতে পারেন। নিম ঢেঁড়সটাও খুবই ভালো হয়। এভাবে আমি সবটুকু নিম ফুল ডাল থেকে বের করে নেব। সবটুকু নিম ফুল আমি ডাল থেকে বার করে নিয়েছি। আর এখানে দেখুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটাকে আমি শিলপাটাতে বেটে নেব। আর এখানে রয়েছে 1 চামচ সাদা কালো সরষে মেশানো রয়েছে, আর 3টি কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি শিলপাটাতে বেটে নিয়ে ফিরে আসছি। চলে এলাম মূল রেসিপিতে। প্রথমেই দেখুন, একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। তো দেখুন, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। তো এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বানালেই ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, তবে সরষের তেলে দিলেই কিন্তু খুবই ভালো হয়। যেহেতু নিম তেতো, তার জন্য তেতো যখনই বানাবেন কিন্তু সরষের তেলেই বানানোর চেষ্টা করবেন। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর উপর দিয়ে ঢাকনা লাগিয়ে আলুগুলোকে একটু ভাজা মতো করে নেব। তো দেখুন, আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি।
তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই পর্যায়ে ওই আলুর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটাকে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। আর এভাবে নাড়িয়ে ভেজে নেব, কোনোভাবে ঢাকা দেবো না। আর এই সময় দিয়ে দেবো খুবই সামান্য হলুদের গুঁড়ো। এভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর খাইয়ে নেওয়ার পর ঢেঁড়সটাকে ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এভাবে ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এই ঢেঁড়সের যে পিছনে যে পদার্থ থাকে ওটা কিন্তু আর দেখা যায় না এভাবে নেড়ে চেড়ে নিলে। আর ঢাকা দিলে কিন্তু খুব সহজে এই পিছনে যে পদার্থটা থাকে খুব ভালোভাবে বেরিয়ে আসবে, তার জন্য ঢাকাটা দিচ্ছি না। তো দেখুন ঢেঁড়স আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে করে ঢেঁড়স এবং আলুটাকে তুলে নিচ্ছি একটা ঠান্ডার মাধ্যমে। সবটুকু তুলে নিচ্ছি। ওই তেলেই আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। ফোড়নে দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন। ও দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করবো ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত। তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজের বাটা। একটু নাড়িয়ে লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা কিন্তু একদম মিহি করে বাটিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একটু দরকাটা করে ভেজে নিয়েছি। তো এইভাবে পেঁয়াজ বাটাটাকে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটাকে কিছু সময় ধরে নাড়িয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব আগে থেকে এই যে ডাল থেকে বেছে রাখা নিমফুলগুলো। আমি নিমফুলগুলোকে এক সাইডে ভেজে নিচ্ছি, একটু লালচে কালার করে ভেজে নেব। তো দেখুন নিমফুলগুলো কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লালচে কালার চলে এসেছে। আমি পেঁয়াজ বাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো দেখুন কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণ বুঝেই দেবেন। আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আবার সাথে দিলাম গুঁড়ো লঙ্কা। আমি 1 চামচের মতো দিয়েছি। তো গুঁড়ো মশলা দেওয়ার কারণে কিন্তু তলাতে বসে যেতে পারে, তার জন্য খুবই সামান্য দিয়ে দেবো। মশলা ধুয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন দারুণ একটা গন্ধ কিন্তু বেরিয়েছে নিয়েছিল, খুবই ভালো লাগছে গন্ধটা। তো দেখুন আবারও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু এবং ঢেঁড়স ভাজাটা। এখন মিশিয়ে নেব মশলার সাথে। এখন কিন্তু লবণ দিচ্ছি না, আমি টেস্ট করার পর লবণটা দিব। যেহেতু আলু এবং ঢেঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য এখন লবণ দিচ্ছি না। আমি জল দেওয়ার পর টেস্ট করে কিন্তু লবণটা দিয়ে দেবো। আমি এই পর্যায়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেঁড়স ও আলুটাকে মশলার সাথে কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু
গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে। তো দেখুন 1 মিনিটের মতো আমি ঢ্যাঁড়সের সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সরষে এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বাটি ধুয়ে জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি টেস্ট করে নিয়েছি, লবণটার পরিমাণ কিছুটা হলেও লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, ছোটো চামচের হাফ চামচ। তো এভাবে একটু মিশিয়ে নেব। আর এই যে গ্রেভিটা রয়েছে, এই গ্রেভিটাকে কিছুটা শুকিয়ে নেব। তো বন্ধুরা, আজকে কে কোন বন্ধু কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবে এরকম ভিডিও পেতে। তো বন্ধুরা দেখুন, কথা বলতে কিন্তু অনেকটাই গ্রেভিটা শুকিয়ে গেছে। তবে এখন নামাবো না, আরও কিছুটা গ্রেভিটা শুকিয়ে নেব। তো দেখুন আবারও কিছুটা গ্রেভিটা শুকিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচের মতো সরষের তেল। সব শেষে কিন্তু এভাবে সরষের তেল অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু এর তরকারির স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা এভাবে বানাবেন, খেতে খুবই ভালো হবে। বিশেষ করে এই নিম ফুল দিয়ে যেসব তেতো রান্না হয়, এইসবের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে সরষের তেলটাকে দিয়ে কিন্তু আবারও 1 মিনিটের মতো এই নিম ঢ্যাঁড়সটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সরষের তেলটাকে দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এই নিম ঢ্যাঁড়সটাকে। তো এখন নিম ঢ্যাঁড়সটা একদম খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে একদম জাস্ট জমে যাবে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটিও কি এরকম হয়েছে কিনা। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার। একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি।